শুরু হয়ে গেল ভারত পাকিস্তান উত্তেজনা। জম্মু কাশ্মীরের পহেলগ্রামে সশস্ত্র হামলার পর এবার পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে পুরনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি ভিসা বাতিলের বিষয়টি জানিয়ে বলেন, সার্ক ভিসা ছাড় প্রোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা এখন থেকে আর ভারতে প্রবেশ করতে পারবে না। আগে যাদের এই প্রোগ্রামের আওতায় ভিসা দেওয়া হয়েছিল তাদের ভিসাও বাতিল করেছে ভারত সরকার। যারা এখনও এই ভিসা সুবিধা নিয়ে ভারতে অবস্থান করছে তাদের 48 ঘন্টার ভেতর ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অবশ্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে জানা গেছে, জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে ভারত। তাদের অভিযোগ, জম্মু কাশ্মীরে চলমান বিদ্রোহী গোষ্ঠীদের সহায়তা করে পাকিস্তান। তবে ভারতের সে অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। অন্যদিকে আল জাজিরার মতো একই কথাই বলছে নয়াদিল্লি ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ। সংস্থাটির পরিচালক তারা কর্থা জানিয়েছেন, পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্যের কয়েকদিন পরই পেহেলগ্রামে হামলার ঘটনা ঘটল। এটি যুদ্ধের একটি কাজ, আমরা বিষয়টিকে এখন এভাবেই দেখছি। মঙ্গলবার পহেলগ্রামে আততায়ীদের হামলায় মৃত্যু হয় 28 জন পর্যটকের, যাদের ভেতর রয়েছে ভারতীয় নাগরিক সহ নেপাল ও সংযুক্ত আরব আমিরাতেরও নাগরিক। এই হামলার দায় স্বীকার করেছে লস্করে তৈয়বা নামক একটি সংগঠন, যার ফলস্বরূপ বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয় নয়াদিল্লিতে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এদিন সন্ধ্যায় নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় 2.5 ঘন্টা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছিল চলতি মাসের শুরু থেকেই, যখন 2 এপ্রিল জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী। 2019 সালে দুটি ফেডারেল শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ হয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বহিরাগতরাও এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায়, যার ফলস্বরূপ ক্ষণে ক্ষণে তৈরি হতে থাকে সহিংসতা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।